তাফসীরে ইবনে কাসির হাফিজ জামাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন সবরের কিছু সংজ্ঞা আনছেন। সবর হইতে গিয়া যেমন যে কোনো ব্যাপারের মুসিবত আই গেছে, এক নম্বর আনছেন সবরের সংজ্ঞা, যখন তোমার কোনো মানুষে একটা কঠোর কথা কইলাইব, কঠোর কথা হওয়ার সঙ্গে সঙ্গে তুমি তান কি করিও, লগে লগে সবর করিও, ধৈর্য ধারণ করিও, লগে লগে তার জবাব তুমি লগে লগে দেওয়া যাইও না। কিতাব লেখা দেখলাম কোনো মানুষে কোনো সময় কঠোর কথা কই দিছে আখতা, লগে লগে কিতা করতায় তার জবাব দেওয়ার জলদি যাইও না, সবর করি লাইও। হে রাগান্বিত অবস্থায় কইছে, তুমিও লগে লগে রাগান্বিত হইও না। এই রাগান্বিত উভয় হয়ে গেলে ক্ষতি হয়ে যাব, বড় মায়ের হইব না পঞ্চায়, বড় মায়ের হয়ে যাব। তুমি লগে লগে ধৈর্য ধারণ করিও, তোমার তেমন ক্ষতি হইত না। আর যদি সবর জীবনে করতে পারো তাহলে তোমার দরজা বুলন্দ হইব। আল্লাহর রসুলের জামানায় হযরতে সাদ ইবনে উবাদাত থেকে বর্ণিত, রাসূলুল্লাহর জামানায় রাসূলুল্লাহ যেই সময় জিন্দা ছিলেন, মক্কাতুল মুআজ্জামাত থেকে যখন কলিমার দাওয়াত দেওয়ার জন্য তাইফের জমিনে গেলাম, যাবার ঘরে পিছন দিকে বিভিন্ন ধরনের মাত কথা মাতিলাম, মুহাম্মদ রে গালিগালাজ করলা, পাথর দিয়ে পর্যন্ত ইটাইলা। সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহর রাসূলকে জানাইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইজাজত দেন, যারা আপনারে অপমানিত করে আমরা তাদের লগে লগে বিচার করি লইব, তাদের শাস্তি কর্ম। রাসূলুল্লাহ তখন কইলা, সবর করিলাম। আমিও সবর করছি, তুমি তাই না, সবর করো। আল্লাহর রাসূল হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে বিবাহ করার পরে সফওয়ান ইবনে মুআত্তাল একদিন তার উপরে না হক রহমত তুলে লাইল। তোলার পরে আয়েশা সিদ্দিকায় দরওয়াজা বন্ধ করিয়া ঘরের মধ্যে খান্দিতরা। পার্শ্ববর্তী এলাকার প্রতিবেশী একজন মহিলা আয়েশা সিদ্দিকার লগে গিয়া খান্দিতরা। রাসূলুল্লাহ সেই মহিলার প্রশ্ন করলা, মা গো তুমি খেনে খান্দ হোসাইন? বলে আয়েশার উপর দুঃখিত হইয়া আয়েশার উপরে যে মুসিবত পড়ছে, একজনে তহমত তুলছে, যার কারণে আমি মায়ার নজরে দুঃখিত মানুষের দুঃখ দেখিয়া আমি নিজে খান্দিয়ার। আল্লাহর রাসূলে সেই মহিলারে কইলা, গো মা, তুমি একজন দুঃখী মানুষের খান্দন দেখিয়া খান্দিতাই, এই ধরনের খান্দনের মধ্যে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। তো দেখা যায় খান্দনও সওয়াব আছে। এক মানুষ বিপদগ্রস্ত, এক মানুষ অসহায়, সে খান্দে, তার খান্দন দেখে খান্দন সাহায্য করলে, খান্দিলে, নিজে দুঃখিত ইয়া খান্দিলে, ওই সময় খান্দনের সওয়াব আল্লাহ দান করেন। আয়েশা সিদ্দিকারে কইলা, আয়েশা ফাসাবরুন জামিল, ওগো আয়েশা তুমি সবর করিলাও, এর জাযা আল্লাহ পাক রব্বুল আলামিনে দান করবা। নবীজি আয়েশা সিদ্দিকার উপরে এত বড় তহমত তোলার পরে তান স্ত্রীর উপরে, তান স্ত্রীর লগে লগে তান কি হল্লা সান্ত্বনা দিলা, হইলা, ওগো বিবি, তোমার জীবনের মধ্যে তুমি কি করো, সবর করিলা। যার জন্য হর জিনিস বেমার পড়ছ সবর কর্তা, মুসিবত পড়ছ সবর কর্তা। আসবরু নিসফুল ঈমান, সবর হইল ঈমানের অর্ধেক অঙ্গ, অর্ধেক শাখ। এর জন্য সবর আমরা জিন্দগির মধ্যে করতাম। কিন্তু দেখো মানুষ তার জীবনের মধ্যে যদি সে সবর করতে পারে, কোন মানুষ আছে একবারে তার জিন্দগিটা গেল গরিবী হালত দূর হইল না। কোন মানুষ আছে বড় বেমারে সারা জীবন পর্যন্ত গেল, খান্দি খান্দি জীবন কাটাইল, তার বেমার কমল না। কোন মানুষ হাত ভাঙ্গিছে, পাও ভাঙ্গিছে, সবর করে লাইছে, সারা জীবন কষ্ট করছে, কিন্তু তার জীবনে একটা বার আল্লাহর দোষারোপ করছে না, সবর করে লাইছে। এইভাবে বিভিন্ন রকমের সবরদার। কোন মহিলা স্বামীর বাড়ি গেছেন, যাবার পরে স্বামীর বাড়ি বিভিন্ন নির্যাতন, মহিলা সবর করছে। কোন ছেলে লোক বাইরা বিদেশ গেছেন, মিডিল ইস্ট গেছেন বা বহিরাজ্যে গেছেন, বিভিন্ন কোম্পানির কাজ করছেন, মালিকে বিভিন্ন দোষারোপ করছে, গালিগালাজ করছে, সে কিন্তু সবর করছে। এইভাবে সবর করে করে জিন্দগিটা তার কাটাই লাইল। আল্লাহ কিয়ামতের দিন সবরদারের জন্য একটা সুসংবাদ রাখছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহর যাতে জানায় আমি সবর করনেওয়ালার পাশে আছি রে, তাদের সঙ্গে আমি আল্লাহ আছি। ও আয়াতের ব্যাখ্যা তানচন তাফসীরে ইবনে কাসির, কিয়ামতের দিন এক গুরু মানুষ আল্লাহ আলাদা করবা, তার নাম হইব গে সাবিরিন। হোক সুবহানাল্লাহ।
সাবিরিন সবর করনেওয়ালা। এরারে আল্লাহ হিসাব লইতা নাই। কিয়ামতের দিন প্রত্যেকের হিসাব আরম্ভ হইব, কিন্তু তাদের কোনো হিসাব লইতা নাই। আল্লাহ ছাড়ি দিবা, কইবা যাও কি তুমি তার জন্য তো খুশি হইয়া তারা রওনা দিলাইবা। ফরিস্তা হলে এইভাবে আটকাইয়া কইবা বন্ধা করলে তোমরা কই যাইতা জন্য তোখানে যাও, কখনো পর্যন্ত তো হিসাব রয়েছে বলে আল্লাহ আমরা ছাড়ি দিয়েছেন বলে এখানে বলে জিন্দেগির দুনিয়ার জমিন অত কষ্ট করছি, সবর করলাম, সবরের আজকে যাজা আল্লাহ আমরা দান করছেন। আল্লাহ আমরা কইছেন আজ তোমরা হিসাব লইতাম নাই, তোমরারে আমি আল্লাহ অর্ডার দিলাইছি বেলা হিসাবে জন্নত যাও গিয়া। ফরিস্তা বলে যেমনে শুনবা বলে সবর করনেওয়ালারে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিলাইছেন, লগে লগে ফরিস্তা বলে সামনে ছাড়ি দিবা, বেলা হিসাবে কিয়ামতের দিন সবরদার জন্নত যাইবা। সুবহানাল্লাহ। এর জন্য সবর এখন সেও কইতা পারেন বেমার আইস 3 বছর থেকে বিছনা তাব সবর মারাইতে কইতা পারেন জি না সবর করতাম। আপনি ইমানে হাইসিয়তে সবর করতাম, আমিও করতাম। বিভিন্ন ধরনের মুসিবত আইব জিন্দগিত, একটার পর আর একটা হয়তো আর খেয়রের একটা, খেয়রের দুইটা, খেয়রের একটার পর আর একটা। আল্লাহ মুসিবত করেন বেশিরভাগ যারা আল্লাহরে ডরায়, আল্লাহরে ডাকে। দুনিয়ার দেখবে এক বুড়ো মানুষ, এরা দেখবে নমাজ তেমন পড়েন না, রমজান মাসের রোজা সঠিকভাবে নাই, যদিও রোজা রাখছেন তেরাবির নমাজ তারা আদায় করেন না, রাস্তার পাশে দাঁড়াইয়া সময় যথা নষ্ট করেন। এরপরে দেখবা এরা মানুষ কোনোদিন নমাজও তেমন দেখা যায় না, পবিত্রতা অর্জন করে না, হালাল খাবার ব্যাপারে তারা বুঝের না, হারাম খার। এরার কোনো ব্যাপার নাই, মুসিবত নাই, বেপরোয়া জমিন চলের। আর যারা নমাজ পড়িত্রা এন বেমার ছাড়ের না, যার নমাজ পড়িত্রা মুসিবত ছাড়ের না, এন বাচ্চার বেমার হবের না। এইভাবে নমাজি মানুষ হলে আবার কোনো সময় হইবারে বা অমুকে দেখি নমাজ বিলকুল পড়ে না, তার কোনো অসুবিধা নাই। আর আমরা অত নমাজ পড়ি আর আমরার সমস্যাটা দূর হয় না। ইলা কোনো সময় চিন্তা হয় না, কোনো সময় একগুলো আয়। তার কারণ হইল আল্লাহ কয় যে বন্দা বিলকুল ই সাইড ছাড়ি দিছে, মানে আমারে বলি গেছে নামাজ তসবিহ তাহলিল জিকির আজকার জিয়ারত ই দাঁড়িয়ে দিই নাই, একবারে ছাড়ে শয়তানে তার তাবে বানাই দিছে, তারে আমি ছাড়ি দিছি একবারে, এর মুখে আমার আর খেয়াল নাই। আর যারে যত বেমার দেই, যত বড় মুসিবত দেই, সে কিন্তু খালি সবর করেন, নফল নামাজ পড়েন, মুসিবতের মধ্যে পড়েন, দোয়া করেন, আমি আল্লাহ তারে দিনে দিনে খালি দরজা বুলন্দ করিয়ার। এর জন্য বিশেষ করিয়া খাপ আমরা অনেক সময় দেখি, খাপ কিন্তু জেসার কাছে আপনি কইতা না, ঘুমন্ত অবস্থা খাপ দেখুন। কোনো মানুষ এখন খাপ দেখছি রাত 3টায় হুজুর, খাপ খালি 3টা লাগে না, দিনও দেখলো খাপ ফলে, খাবার তাবির ওই যায়, দিনও দেখলে ওই যায় লাগে খাপ দেখছেন। খাবার তাবির কোনো আলিম সাহেবরে জিজ্ঞাসা করতাম, আলিম সাহেবে আপনার খাবার তাবিরটা হইয়া দিবা, আওয়াজ একটু কমাক্কা বেশি বাড়িয়ার, আগে একটা সেটিং আসলো, যার কারণে বিশেষ করিয়া দেখেন 2 নম্বরে থাকছে কি যে কোনো মুসিবত আইছে, মুসিবত আসার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দেগান আপনি জলদি করিয়া 2 রাকাত নফল নামাজ পড়িলেন। যারা নামাজি মানুষ এরা নফল নামাজ মানুষ, যারা মানে সঠিক রোজাদার এরা নফল রোজা রাখে, এরা কিতা করেন নফল রোজা রাখেন। এর জন্য সাইয়া দেখুন জানি মা বই নকলে বেশিরভাগ নফল নামাজ নফল রোজা রাখুন নিলে না রাখুন। ও কোনো মুসিবত পড়ে গেলে লগে লগে 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে পানা চাক, আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়িলাম, আমার কোনো মুসিবত আইতো ডর ডর ঘরের মুসিবত থেকে আল্লাহ আপনি আমার উদ্ধার করব। ও কয়দিন আগে যে বড় মুসিবত গেছে আমার। এর জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগান আল্লাহ পাক রব্বুল আলামিনে খেয়রে আওলাদ না দিয়া পরীক্ষা করেন। আল্লাহ এমন এক স্রষ্টা, তাই না আওলাদ দিতেও পারেন, নাও দিতে পারেন। আনা বাবাই আওলাদ জমিনের মধ্যে আল্লাহর যাতেও দান করতে পারেন। আনা বাবাই আওলাদ দিছেন না দিছেন। দেখো আমি আপনাদের সম্মুখে আলোচনা যাইয়া কুরআন আল কারীমের মধ্যে সম্পূর্ণ তার ঘটনাটা আনছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে নবী আসলাম, তার বিবাহ করার পরে বিবি সায়রার ঘরে কোনো আওলাদ নাই, কোনো তার আওলাদ নাই।
বহু বছর পরে আল্লাহ হযরত ইব্রাহিমের ঘরে ইসমাইল বিবি হাজেরার ঘরে একজন আওলাদ দান করলা। ইমরানের বিবি হান্না বিনতে ফাকুজ যে মহিলা ছিল সেই মহিলার ঘরে ওলা কোনো আওলাদ নাই। হান্না বিনতে ফাকুজ যে মহিলা তার কাছে ওলা আওলাদ নাই। একদিন হান্না বিনতে হাফুজি মানে হান্না বিনতে কাফুজ মহিলায় বাগান বায়ওয়ালা সাইটরা দেখুন একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিখা। অপারেটর বাই করুন, আওয়াজ বাড়াই গেল কি অপারেটর বাড়িয়া আর দুরূদ পড়ো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হান্না বিনতে ফাকুজ যে মহিলা তাইন দেখলা বাগানো একটা ফাঁকি আর একটা বাচ্চারে উড়াল শিকার, তান কিন্তু কোনো আওলাদ না। দেখে তার মনের মধ্যে জাগলরি একটা ফাঁকি আর একটা ফাঁকিরে উড়াল শিকার, একটা মায় কিবা তো বাবাইওয়ালা বাচ্চারে উড়াল শিকার দেখে তার মনের মধ্যে হঠাৎ চিন্তা জাগলো। মনের মধ্যে তার দুঃখ লাগলো, হায় রে হায়, যদি আল্লাহ আমার একটা আওলাদ দিতা আমি ওলা বাচ্চাটারে লালন পালন করলাম। তার কিন্তু কোনো আওলাদ নাই। ও হান্না বিনতে ফাকুজে বাগানের পাখির উড়ন্ত অবস্থায় দেখি আল্লাহর কাছে মনের আবেগ নিয়ে দোয়া করলা। আল্লাহর কাছে একটি আরজ করলাই, যুকালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। আয় আল্লাহ তাআলা, আমি হান্না বিনতে ফাকুজে ইমরানের বিবি হইয়ার আমার তো কোনো সন্তানাদি নাই, যদি একজন সন্তান আল্লাহ আপনি আমারে দান করতায় তাহলে আমি বড় বালা এক গরর বাইতুল মকদিসের আমি খাদিম বানাইয়া দিলাইলাম। বাইতুল মকদিসের খাদিম বানাইয়া দিলাম। এই যে মসজিদ আছে আমাদের গ্রামে গ্রামে মসজিদ আছে, কিন্তু মসজিদের ইমাম সাহেব যেই নাচন ইমাম সাহেব কয়েকটা দায়িত্ব একসঙ্গে আদায় করিয়া নেন, কিন্তু এগুলা ইমামতির দায়িত্ব নাই। আসলত আমরা দেশে এটা প্রচলন হয়ে গেছে ইমাম সাহেব ইমামতি করেন, নমাজ পড়ায়, আজানও দেন, ইমাম সাহেব বাচ্চারারও সকালবেলাও পড়ায়, ইমাম সাহেব মসজিদ পরিষ্কার করিয়াও বাচ্চারা লইয়া রাখেন, সব কিছু ইমাম সাহেব আদায় করেন। 24টা ঘন্টা ইমাম সাহেবের ডিউটি, কিন্তু মূলত এই লোকে ইমাম সাহেব খালি তার ইমামতির মানে নমাজ গুলা জমাতের সহিত পড়াইতা আর মসজিদ রে তেন তদারক মানে সাইয়া রাখতাম। মসজিদ আলাদা, খাদিমও আলাদা, খদ্দাম রাখো হইতো আলাদা। আমরা দেশ তো জনে জনে রাখা অসম্ভব, যার গতিকে এক ইমাম সাহেব দিয়ে সব চালাইন না, সব চালাই, কিন্তু সব আমরা চালাই, কিন্তু ওলা বেতন ওলা কিছু বেশ হইত। বর্তমানকুর সময়ে আমরা যে কোনো মসজিদের ইমাম সাহেবের কিছু বেতনের হার সংখ্যা বাড়াইবার চেষ্টা করতাম। জিনিসপত্র সব কিছুর দাম বাড়ছে না বাড়ছে। এর জন্য আল্লাহর বান্দেগান যার লাগি নিয়ত করছেন বড় বালা নিয়ত, ইলা যদি কোনো মহিলা তার জীবনের মধ্যে যদি কোনো নিয়ত করেন, যদি বলে আয় আল্লাহ আমার পেটে একটা সন্তান আছে, সন্তানটা আমি মাদ্রাসায় দিলাইব, আল্লাহ আমার একটা পেটে সন্তান দিছ, যদি ছেলে দেও ছেলেটা আমি মসজিদের খাদিম বানাই দিব, যাই আছে কোনো বাধা নাই। আল্লাহর বান্দিয়ে নিয়ত করছেন, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ তান দুয়ারে কবুল করি লাইছন খাইছন ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ আপনি শুননেওয়ালা এবং জাননেওয়ালা। তান দোয়া কবুল হয়ে গেছে। কিছুদিন পরে তাই গর্ভবতী মহিলা, পেটে সন্তান থাকা অবস্থায় হান্না বিনতে ফাকুজ আরেকটি দোয়া করলাই, আল্লাহ আমার পেটে যেটা সন্তান দান করছো সন্তানটারে শয়তানের কুসাত থেকে আপনি হেফাজতে রাখিও। ইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম।
আয় আল্লাহ তাআলা আমার পেটের সন্তান জন্মগ্রহণ করার পরে আল্লাহ শয়তানের ওয়াসওয়াস থাকি আপনি হেফাজতে রাখিও হইয়া আবার দোয়া করছেন। ই দোয়া আল্লাহ কবুল করে নিছে। ওকে সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল। খেনে কইলা শয়তানের কুসাত থাকি হেফাজতে রাখিও। প্রত্যেক আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেক সন্তানকে শয়তানে 6 কুসা মারে। মা মিন বানি আদামা মাউলুদুন ইল্লা ইয়ামুসসুহু শাইতান হিনা ইউলাদু ফায়াস্তাহিল্লু সারিকাম মিন মাসসিশ শাইতান গায়রা মারইয়ামা ওয়া ইবনিহা। আল্লাহর রাসূল ফরমায় আদমের ঘরে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রত্যেকটা সন্তানকে শয়তানে 6, একমাত্র মায়ের দোয়া ফসলা মার দোয়ার বরকতে 2 জনকে শয়তানে সইতে পারছে না। একজন হইলা হযরতে মরিয়ম, আর মরিয়মের ঘরে যে সন্তান হযরতে ঈসা রূহুল্লাহর জন্ম হইছে, এই 2 জনকে মার দোয়ার কারণে শয়তানে সইতে পারছে না। তাই দোয়া করছেন, শয়তানে তো সইছে না, কিন্তু তার মনে মনে আসলো আল্লাহ হয়তো আমারে ছেলে সন্তান দান করতে পারে। কিন্তু জন্ম হওয়ার পরে দেখা যায় মেয়ে সন্তান। ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা ওয়াল্লাহু বিমা ওয়াদাআত ওয়া লাইসা যাকারু কাল উনসা। আয় আল্লাহ তাআলা, আমি মনে মনে ভাবছিলাম আমার একটা আপনি ছেলে সন্তান দান করবা, এখন তো দেখি আর মেয়ে সন্তান। আল্লাহ জানাইলা, ও মরে ও গো হান্না, তুমি চিন্তা করিও না, তোমার যে একটা আমি মেয়ে সন্তান দান করছি, সেই মেয়ে সন্তান সাধারণত মেয়ে সন্তান নাই, তুমি বড় ভাগ্যবতী মা, তোমার জীবনে একটা মেয়ে সন্তান ভাইলাই। যে মেয়ে সন্তানকে নজর করছো, নিয়ত করছো বাইতুল মকদিসের খাদিম হিসাবে, তুমি তোমার দায়িত্ব আদায় করো, তবে একজন জিম্মাদার হিসাবে তুমি দিয়া তোমার মেয়েটারে পাঠাইয়া দিলাইও। তখন মেয়েটার নাম রাখো মরিয়ম, ও আল্লাহর জাতের ঘোষণা। তখন সেই মেয়েটার নাম রাখা হয়েছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালামের নাম রাখা হইল। মায়ে লালন পালন করিয়া 6 থেকে 7 বছর বয়স পূর্ণ হইল। এর জন্য 6-7 বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে সেই মেয়েটারে কি করা হইতো, বাইতুল মকদিসের খাদিম বানাইয়া ফাটানি হইতো, দেওয়া হইতো। তখন জিম্মাদার একজন লাগে না নি, কয়েকজন বাইর হয়ে গেলাগে জিম্মাদার, কয়েকজন বাইর হয়ে গেছেন জিম্মাদার, খেল লইয়া যাইতা, এন করে আমি নিতাম, এন করে আমি নিতাম। আল্লাহর যাতে জাকারিয়া নবীরে জানাইলাম, হে জাকারিয়া, লটারি মারা হোক। দুনিয়ার যেটা লটারি খেলা হয় এটা কিন্তু আমাদের জন্য শরীয়ত মোতাবিক জায়েজ না। দুনিয়ার যেটা বাইক দিয়া গাড়ি দিয়া লটারি মারা হয়, এটা লটারি নাই। এমন লটারি মারক, এই মেয়েটার নেবার যে নিচ্ছক লটারিটাই দুনিয়ার কোন লটারির লগে তুলনা নাই। মেয়েটার যে জিম্মা নিতা ওইভাবে লটারি মারা হোক। মেয়েটার বিশেষ করিয়া নাম একটা কাগজের মধ্যে লেখা হোক, আর একটা নাম যে নিতা ইচ্ছুক উভয় 2 জনের নাম লেখিয়া কলমের মধ্যে ঢুকাইবাই। কলমটা পানির মধ্যে ছাড়বাই, যেদিকে পানি খুব দ্রুত বেগে চলিয়া যায়, যদি কলমটা বাসিয়া যায় মরিয়ম রে তুমি আর দেখতে পাইতা না। আর যখন কলমটা উজাইয়া উপর দিকে রওনা দিব, তখন সেই ব্যক্তি জিম্মাদার হইবাই। খাটাকাল নদীত কোনো জিনিস ছাড়লে উজাইয়া যাইব নি কোন চাই? জি না, খাটাকাল নদীত কিচ্ছু ছাড়লে উজাইয়া সব বাটিয়া যাইব না, না কোন চাই? সব বাটিয়া যাইব। এইভাবে আল্লাহর হুকুম অনুযায়ী দেখা যায় লটারি মারা আরম্ভ হয়েছে। মরিয়মর নাম এক পাতায় 1 টুকরায়, আরেক নাম হইল যে আরেক টুকরায়। যে নেওয়ার ইচ্ছুক নাম লেখা কলমর ভিতরে ছাড়ায় কলম বাসিয়া যায়। যখন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম দেওয়া হইল, দেওয়ার সঙ্গে সঙ্গে তখন দেখা যায় সেই কলমটা উফতা উপর দিকে উজাইয়া রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাইলা ওয়া কাফালাহা জাকারিয়া, জাকারিয়া কপিল তুমি জিম্মাদার। এখন জিম্মাদার হিসাবে কি বললাম, হযরতে মরিয়ম আলাইহা সালাতু ওয়াস সালাম রে লইয়া গেলা বাইতুল মকদিসর উত্তর পূর্ব পাশে ও কোনাত একটা গড় বানাইয়া দিলা, যে গড়ের মধ্যে মরিয়ম রে কইলা, গো মরিয়ম, সময় মতো আল্লাহর গড়ের খেদমত তুমি করিও, আর সময় মতো গিয়া আল্লাহর গড়ের খেদমত করিয়া তোমার গড় তুমি বসি আল্লাহর জিকিরের মধ্যে মুবতলা থাকিও।
আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করিও। ও তো জাকারিয়া নবীর আদেশ ক্রমে মরিয়মে আল্লাহর ঘরের খেদমত হড্ডা সময় মতো তান ঘর আল্লাহর তসবিহ তলে জিকিরের মধ্যে তাই মগ্ন। একজন জিম্মাদার আসন হিসাবে তাই একটু সচেতন হওয়া দরকার। কিছুদিন পরে হঠাৎ জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলাম যে মরিয়মর সামনে বালা বালা খালি ফলমূল গুলা রাখা, যে তা ফল বেমৌসুমি। এখন খাটলর দিন না, মনে করক্কা খাটল সামনে বলা বেমৌসুমি ফল। ফল দেখে তাই নিজে অবাক হয়ে গেলা, কইলারে মরিয়ম